হ্যালো এভরিবডি। এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফেভেল এর সম্পূর্ণ প্রশ্নটুকু করব। বইয়ে যেটুকু প্রশ্ন আছে সেটুকু করব। তো এটা হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ। তো দেখো, কম্প্রিহেনশন এক্সারসাইজ এটা মানে কি? কম্প্রিহেনশন মানে কি? বোঝা। হ্যাঁ। আর এক্সারসাইজেস আছে, এক্সারসাইজেস। এক্সারসাইজেস মানে তোমার অনুশীলন বা বলতে পারো প্রশ্ন, ঠিক আছে? তো কম্প্রিহেনশন এক্সারসাইজেস এটা মানে হচ্ছে যে কোনো একটা বিষয় বা গল্প বা কোনো কবিতা পড়ে, হ্যাঁ, সেটার সম্বন্ধে প্রশ্নের উত্তরগুলো করাই হচ্ছে কি কম্প্রিহেনশন এক্সারসাইজেস। ওকে। তো আমরা সবটুকু করব। তো আমাদের প্রথমে একের প্রশ্ন বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যাল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি চুজ করতে বলেছে, হ্যাঁ, সম্পূর্ণ করতে নিচের বাক্যগুলিকে। তো দেখো, আমি করাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, দ্য স্কুল। দেখো, এখানে কি করেছি, আমি কোশ্চেন গুলো লিখে নিয়েছি বোর্ডে, বইয়ে যেগুলো লেখা আছে আমি এখানে লিখে রেখেছি। তো করাতে সুবিধা হবে, তোমরা দেখো। একের এর কোশ্চেন আছে, দ্য স্কুইরেল ওয়াজ দ্য ইস সরি দ্য ইস দ্য কোয়াইরেল দ্য কোয়াইরেল ঝগড়াটি ওয়াজ ছিল, ঝগড়াটি ছিল বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, বলছে বিটুইন মানে মধ্যে, দ্য মাউন্টেন এবং দ্য কার কার মধ্যে ছিল। তো দেখো, এখানে চারের অপশন আছে স্কুইরেল, তাহলে কার মধ্যে ছিল? বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এখানে কি লিখতে হবে? অ্যান্সার স্কুইরেল। ওকে। তারপরে দেখো, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ দ্য। বান বান মানে কাঠ ভ্যারাইটি, হ্যাঁ। তো কাঠ ভ্যারাইটির হ্যাজ নো মানে নেই, ডাউট সন্দেহ, কাঠ ভ্যারাইটির সন্দেহ নেই, দ্যাট যে দ্য মাউন্টেন পর্বতটি ইজ হয়, পর্বতটি কেমন হয়? দেখো, দুইয়ের হবে বিগ, পর্বতটি কেমন? বিগ। বানের কোনো সন্দেহ নেই, কাঠবেড়ালির কোনো সন্দেহ নেই, দ্যাট যে পর্বতটি হয় কি বিগ, মানে বড়। তবে দেখো, আনলাইক আ মাউন্টেন, দেখো লাইক এ মাউন্টেন মানে হবে তোমার একটি পর্বতের মতো, কিন্তু আনলাইক এ মাউন্টেন এটুকু মানে হবে যে একটা পর্বতের মতো না। স্কুইরেল একটি কাঠবেড়ালি ক্যান ক্র্যাক, ক্র্যাক মানে ভাঙা, আর ক্যান মানে পারে, তো ক্যান ক্র্যাক ভাঙতে পারে। এ একটি কি ভাঙতে পারে? দেখো এখানে আছে এর একের প্রশ্ন, উত্তরটাই হবে, অপশনটা হবে নাট। নাট মানে বাদাম, তো কাঠবেড়ালি একটা কি ভাঙতে পারে? বাদাম ভাঙতে পারে। যারা কবিতা ভালো করে পড়েছো বুঝেছো তারা অবশ্যই এগুলো নিজে থেকেই পারবা, হ্যাঁ। আর যারা করেনি তো আমার চ্যানেল আছে, তোমরা অবশ্যই করে নাও। তো তারপরে দেখো, তারপরে দেখো বলছে, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. দেখো, এখানে সেন্টেন্স দেওয়া আছে, হ্যাঁ, বলছে ফ্রেজেস গুলো দেওয়া আছে, ওয়ার্ডস গুলো দেওয়া আছে। এগুলো কি সত্য না মিথ্যা সেগুলো তোমাকে চিহ্নিত করতে বলেছে উত্তরের সাহায্যে। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্টস দিতে হবে, ঠিক আছে? তো দেখো আমি করাচ্ছি। দেখো, দুইয়ের কি আছে? এ। দেখো প্রশ্ন বলেছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল, বলছে দ্য মাউন্টেন পর্বতটি কল্ড দেখেছিল দ্য স্কোয়ারেল, স্কোয়ারেলকে দেখেছিল কি? কাঠবিড়ালিটিকে দেখেছিল লিটিল বান। কি আছে? লিটিল বান। আচ্ছা, ও কি লিটিল বান দেখেছিল? এটা তো ডাকেনি, এটা ভুল। কি হবে? এটা ভুল, এটা হবে ফলস। কি হবে? ফলস। কারণ ওকে দেখেছিল কি? লিটল প্রিগ। দেখো 3 নম্বর লাইনে তোমরা দেখতে পাবা লিটল প্রিগ। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দিবা তোমরা কবিতার 3 নম্বর লাইনটা দিয়ে দিবা, ঠিক আছে? কি বলতে হবে, কি লিখতে হবে? অ্যান্ড এবং দ্য ফার্মার। আমি লিখছি না, তোমরা কবিতার 3 নম্বর লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে সম্পূর্ণ প্রিগ পর্যন্ত, ঠিক আছে? তারপরে দেখো, এবার বিয়ের, তারপর দেখো বিয়ের প্রশ্ন কি বলেছে, দ্য স্কুইরেল ইজ স্প্রেয়ার দ্যান দ্য মাউন্টেন। বলছে দ্য স্কুইরেল কাঠবিড়ালিটি ইজ হয় স্প্রেয়ার মানে তোমার চটপটে চঞ্চল, দেন দ্য মাউন্টেন পর্বতটি থেকে, দেন মানে থেকে, আর দ্য মাউন্টেন মানে পর্বত, তো দেন দ্য মাউন্টেন পর্বতটি থেকে। তো
অবশ্যই এটা কি সঠিক, কারণ কাঠবিড়ালিটি পর্বতের থেকে চঞ্চল, সেই জন্য এখানে লিখতে হবে টি। ঠিক আছে, আর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবো যে তোমরা এই যে তোমরা দেখতে পাবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 নম্বর লাইনে দেখতে পাবো ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখো এটা আমি লিখে দিচ্ছি সাপোর্টিং স্টেটমেন্টটা। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, দেখো ইউ আর নট মানে তুমি হও না, সো স্মল খুব ছোট, অ্যাজ আই আমার মতো, তারপরে নিচে কি আছে, উম, এখানে কম আছে, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকও চঞ্চল না, এটুকু লিখলেই আবার হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখো সি দাগে বলেছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, পর্বতটি বহন করতে পারে জঙ্গলগুলি এটার পিঠের উপরে, তার পিঠের উপরে পর্বতটি কি জঙ্গলগুলি অবশ্যই বহন করতে পারে, সেই জন্য এটা হবে কি, এটা হবে ট্রু। ঠিক, আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কি দিবা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সব শেষের দুইটি লাইন, ঠিক আছে, এই যে এইভাবে দিলাম। হ্যাঁ, তো সব শেষের দুইটি লাইন দিতে হবে, এই যে ইফ আই ক্যান নট ক্যারি, সব শেষের দুইটি লাইন তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, আর এখানে নিচে নাইদার থেকে চালু করে শেষ পর্যন্ত তোমরা লিখে নেবে, এটা আমি আর লিখলাম না। ঠিক আছে, তারপরে দেখো তারপরের প্রশ্ন কি কি বলেছে, এবার 3 নম্বরের প্রশ্ন করব। দেখো দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, 3-এর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, উত্তর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হ্যাঁ, তো এ দাগের উত্তর কি হবে, আগে প্রশ্নটা পড়ছি দেখো। বলছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, হু মানে কার, হ্যাঁ, হ্যাড ছিল, কার ছিল, এ কোয়ারেল একটি ঝগড়া, উইথ দ্য স্কুইরেল কাঠবিড়ালিটির সঙ্গে, কার ছিল, তোমরা প্রথমে পড়বা দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, বলছে পাহাড়টি এবং কাঠবিড়ালিটির একটি ঝগড়া ছিল। হ্যাঁ, তো তাহলে এই যে হু লেখা আছে প্রশ্নতে, তো হু এর জায়গাতে লিখতে হবে দ্য মাউন্টেন। তোমরা বানান ঠিক করে লিখবা, পরীক্ষাতে এগুলো আসবে, তোমরা বানান ভালো করে উপরে লেখা থাকবে, হ্যাঁ, প্যাসেজ দেওয়া থাকবে, ওগুলো ভালো করে, কবিতার অংশগুলো দেওয়া থাকবে, ওগুলো ভালো করে তোমরা লিখবা। দ্য মাউন্টেন, তারপরে হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, এটুকু লিখলেই হবে। হুয়ের জায়গায় শুধু দ্য মাউন্টেন লিখে দিয়েছি, ব্যাস, তারপর এটুকু দেখে দেখে লিখে দিয়েছি, আর কিছু লিখিনি। তারপর দেখো বি দাগে, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, বলছে হোয়াট কি, ইজ হয় না, ইজ হয়, নট না কি হয় না, এ ডিসগ্রেস একটি লজ্জার ব্যাপার, টু দ্য স্কুইরেল কাঠবিড়ালিটির কাছে, কাঠবিড়ালিটির কাছে কি একটি লজ্জার ব্যাপার না, তো কি, দেখো এই যে টু অকুপাই ইটস ওন প্লেস লেখা ছিল না, দেখো টু অকুপাই মাই প্লেস, হ্যাঁ, তো দখল করতে, অধিকার করতে কি নিজের জায়গা, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস মানে এটা আমি বলতে ওই যে কাঠবিড়ালিটা মনে করে যে এটা হয় না লজ্জার ব্যাপার, তাহলে আমাকে উত্তর কিভাবে লিখতে হবে, দেখো এই যে তোমাকে আগে কবিতা থেকে এটুকু লিখতে হবে, টু অকুপাই, এই যে কি লিখতে হবে, টু অকুপাই, পাই, তারপরে মায়ের জায়গাতে লিখতে হবে ইটস, তারপর হবে ওন, তারপরে প্লেস, হুম, ওন প্লেস, এটুকু লেখার পরে তোমাকে এবার প্রশ্ন থেকে লিখতে হবে, এই যে হট বাদ দিয়ে, হ্যাঁ, তারপর ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, এটুকু লিখে দিতে হবে, প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল,
এটুকু লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, তো মানেটা বলে দিচ্ছি, টু অকুপাই অধিকার করতে, ইটস ওন প্লেস মানে নিজের জায়গা। হ্যাঁ, ইজ হয়, নট না হয় না, এ ডিসগ্রেস একটা লজ্জার ব্যাপার, টু দ্য স্কুইরেল কাঠবিড়ালিটির কাছে। তারপরে হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই, বলছে হোয়াট ইজ কি হয়, ইট এটা কি হয়, এটা দ্যাট যে, দ্য স্কুইরেল কাঠবিড়ালিটি ডাজেন্ট ডিনাই কাঠবিড়ালিটি অস্বীকার করে না, ডাজেন্ট ডিনাই মানে অস্বীকার করে না, কি হয় এটা, তো এটা কি হবে, ওই যে তোমাদের মনে পড়ছে কিনা জানি না, কবিতাটা ছিল যে এটা আমি অস্বীকার করি না যে পাহাড়টি তৈরি করে একটি সুন্দর রাস্তা, হ্যাঁ, কাঠবিড়ালির সুন্দর রাস্তা। তো তোমরা দেখো এখানে বাবা যে আই উইল নট ডিনাই ইউ মেক, বলছে আই উইল নট ডিনাই আমি অস্বীকার করবো না, ইউ মেক তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক একটা খুবই সুন্দর কাঠবিড়ালির রাস্তা। তো এটা আমরা আগে লিখছি, দেখো কি লিখবো, দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই, আগে এটুকু লিখতে হবে, দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই, এটুকু লিখলাম। তারপরে প্রশ্ন থেকে এটুকু লিখলাম, দেখে দেখে, দ্য স্কুইরেল কাঠবিড়ালিটি ডাজন্ট ডিনাই মানে কি, তোমার অস্বীকার করে না, দ্যাট যে, এবার লিখবো কবিতা থেকে দেখে দেখে, দেখো কি লিখতে হবে, দ্যাট ইউ আছে এই যে কবিতাতে, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তো ইউ ইউ এর জায়গাতে লিখতে হবে দ্য মাউন্টেন, দ্য মাউন্টেন। তারপরে লিখতে হবে মেক্স, দেখো কবিতাতে লেখা আছে MAKE মেক, তো এটাকে পুরো এই ভার্বটাকে, হ্যাঁ, এস লাগাতে হবে, প্লুরাল করতে হবে। তারপরে দ্য মাউন্টেন পর্বতটি মেক্স তৈরি করে, তারপরে এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক এই লাইনটা দেখে দেখে লিখে দিতে হবে, এ ভেরি, আর হ্যাঁ তোমরা এখানে আবার বড় হাতের দিবা না, এটাকে ছোট হাতে দিতে হবে, এ দেখো এই যে এই লাইনটা দেখে দেখে লিখতে হবে, এ ভেরি প্রিটি স্কুইরেল স্কুইরেল ট্র্যাক। তো এটুকু হয়েছে। তারপরে দেখো গ্রামার ইন ইউজ কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন ব্লু। হ্যাঁ, তো দেখো রিপ্লেস মানে বদলাতে বলেছে, হ্যাঁ, তো বদলাতে বলেছে, আন্ডারলাইন মানে নিচের আন্ডারলাইন ওয়ার্ডস, নিচের আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে বদলাতে বলেছে ফ্রেজাল ভার্ব দিয়ে, হ্যাঁ, নিচে দেওয়া আছে ফ্রেজাল ভার্বগুলো, এগুলো দিয়ে বদলাতে বলেছে। আর বলছে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ব হোয়ার নেসেসারি, হ্যাঁ, ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে বলেছে যদি কোথাও প্রয়োজন হয়। দেয়ার ইজ অন এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, বলছে লিস্টে, হ্যাঁ, একটা বেশি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, মানে আমাদের 3টা প্রশ্ন আছে, তো সেই 3টা প্রশ্ন থেকে আমাদের একটি ফ্রেজাল ভার্ব বেঁচে যাবে, আমাদের 4টি দেওয়া আছে, একটি ফ্রেজাল ভার্ব আমাদের কোনো এখানে কাজে আসবে না। তো দেখো এটা আমি এখন করাচ্ছি, তো 4 দেখো এ দাগ কি বলেছে, রাবি মেট হিজ ফ্রেন্ডস ইন ইন দ্য পার্ক, বলছে রাবি মেট মানে সাক্ষাৎ করেছিল, হ্যাঁ, সাক্ষাৎ করেছিল হিজ ফ্রেন্ডস তার বন্ধুর সাথে, ইন দ্য পার্কের মধ্যে। তো দেখো মেট মেট আছে তোমার ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাঁ, তো এটা মানে সাক্ষাৎ করা, আর ফ্রেজাল ভার্ব শেষেরটা হবে, দেখো কাম অ্যাক্রস আছে, তো এটাকেও সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে, তো বলতে হবে কামটাকে করতে হবে CAME, তারপরে অ্যাক্রসটা আছে ওটা দেখে দেখে লিখে নিতে হবে, এটা হয়ে গেল। তারপরে বিএডটা দেখো কি বলেছে, তানুশ্রী ক্যান নট টুলারেট ক্রিউয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, বলছে তানুশ্রী সহ্য করতে পারে না বাজে আচরণ জন্তুদের, তো টুলারেট মানে কি হবে, দেখো এটা মানে সহ্য করা, হ্যাঁ, তো দেখো এর হবে তোমার এই যে পুট আপ উইথ, সব শেষের আগেরটা পুট আপ উইথ, এটা মানে কি সহ্য করা, পুট আপ উইথ, এভাবে তোমরা লিখবা। তারপরে দেখো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, সরি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড,
মানে তার প্রপোজাল মানে তার প্রস্তাবটি ওয়াজ রিজেক্টেড, রিজেক্ট করা হয়েছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে কি হবে, রিজেক্ট, ওয়াজ রিজেক্টেড, দেখো এটা আছে তোমার পাস্ট টেন্সে, ঠিক আছে। তো আমার এটা এই যে টার্ন ডাউন আছে না, টার্ন ডাউন প্রথমটা, তো তো রিজেক্টেড মানে বাদ দেওয়া হয়েছিল, হ্যাঁ। তো এর টার্ন ডাউন কে করতে হবে, টার্ন ওটা লিখে ডি লাগাতে হবে, টার্ন তারপরে ডাউন, এটা মানেও বাদ দেওয়া, হ্যাঁ। তো এটুকু আশা করি বুঝতে পেরেছো। তারপরে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো এখানে আমি বুঝাতে যাচ্ছি না ভয়েস চেঞ্জটা, আমি জাস্ট করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বলছে লুক দ্য ডোর, বলছে সরি, লক দ্য ডোর, হ্যাঁ, লক দ্য ডোর। তো কি হবে, এই যে হবে লেট, এটা নিয়ম আছে, হ্যাঁ, এটাকে লেট, তারপরে এই যে সাবজেক্ট বসাতে হবে, লেট দ্য ডোর, তারপরে বি লাগাতে হবে, তারপরে ভার্ব এর থার্ড ফর্ম বসাতে হবে, লেট দ্য ডোর বি লকড, এটুকু লিখলেই হয়ে যাবে, লেট দ্য ডোর বি লকড। আমি দেখতে গিয়েছিলাম যে বুঝতে পারা যাচ্ছে কিনা, কলমের কালি শেষ হয়ে গেছে। তারপরে দেখো, Wasim knows the solution of this, sorry, Wasim knows the solution to this problem, বলছে অসীম নোজ মানে অসীম জানে দ্য সলিউশন সমাধানটি অফ দিস প্রবলেম এই সমস্যা। তো এটা কিভাবে করতে হবে, প্রথমে দ্য সলিউশন টু দিস প্রবলেম এটুকু লিখতে হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম, হ্যাঁ, এটুকু আছে। তারপরে লিখতে হবে ইজ নন, এটা নিয়ম আছে, ইজ নন, তারপরে নো ভার্ব থাকলে এখানে টু দিতে হবে বায়ের বদলে, তারপরে অসীম, এটুকু লিখলেই হয়ে গেল। তারপর দেখো আই হ্যাড রিটেন এ লেটার, তারপরে সিদাগের, আচ্ছা আই হ্যাড রিটেন, এটার কি হবে, প্রথমে এ লেটার সাবজেক্ট অবজেক্ট করতে হবে, এ লেটার হ্যাড বিন রিটেন হবে, হ্যাড বিন রিটেন, হ্যাড বিন রিটেন বাই মি হবে। আমি এখানে বোঝাতে গেলাম না, হ্যাঁ, তোমরা নিয়ম জানবা, ভয়েস চেঞ্জ শিখতে হবে। তারপরে আছে আমাদের দেখো রাইটিং অ্যাক্টিভিটিস, আর এটা 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 4-এর, ঠিক আছে, আর এটা 5-এর, ঠিক আছে। তারপর দেখো আমাদের আছে রাইটিং অ্যাক্টিভিটিস, তো এটুকু আমি লিখে রেখেছি, দেখো তোমাদের জাস্ট আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাবো তোমরা, দেখো প্রশ্নতে বলেছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, হ্যাঁ, অ্যাডভাইজিং হার বা হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার বা হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। হ্যাঁ, তো একটি চিঠি লিখতে বলেছে বন্ধুকে তার তার এলাকায়, হ্যাঁ, কোনো একটা পাবলিক লাইব্রেরি ভিজিটের, ঠিক আছে। তো দেখো এটা আমি করিয়ে দিচ্ছি, দেখো তোমাদের প্রথমেই আছে যে লিখতে হবে এর উত্তরটা, ডিয়ার ফ্রেন্ড, হ্যাঁ, তো এখানে ফ্রেন্ড এটুকু লিখলে হবে, নাম না লিখলে হবে, আর তুমি চাও তাহলে নাম ওখানে লিখতে পারো, ফ্রেন্ড কাটিয়ে ডিয়ার এর পরে নাম লিখতে পারো তোমার বন্ধুর। তারপরে দেখো এইদিকে তোমার ঠিকানা, হ্যাঁ, ওখানে তোমার নিজের ঠিকানা লিখবা। তারপরে চলো শুরু করা যাচ্ছে, বলছে আই হোপ ইউ আর ইন গুড হেলথ, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট এ পাবলিক লাইব্রেরি হ্যাজ বিন ওপেন্ড ইন ইউর লোকালিটি। I advise you to visit the public library as frequently as possible. A public library is a storehouse of knowledge. It has many useful books, newspapers, and magazines on various subjects. Reading regularly in the library will increase your knowledge and improve your language skills. The quiet atmosphere of the library is very helpful for studying. Instead of wasting time, you should make it a habit to visit
দ্য লাইব্রেরি রেগুলারলি। আই হোপ ইউ উইল ফলো মাই অ্যাডভাইস। ঠিক আছে, তারপরে দেখো এখানে ইউ আর লাভিংলি, তারপর আমার নিজের নাম লিখেছি, কিন্তু ওখানে তোমাকে তোমার, আমার নাম লিখেছে সাহিদুল ইসলাম, তো তোমাকে তোমার নিজের নাম লিখতে হবে। ঠিক আছে, আর এইদিকে তোমার বন্ধুর ঠিকানা লেখা আছে, যেখানে ওখানে তোমার বন্ধুর ঠিকানা, আর এগুলো সব ইংরেজিতে তোমরা লিখবা। হ্যাঁ, তারপরে দেখো কি বলেছে, তারপরে প্রশ্ন 7-এর। আর হ্যাঁ, এখানে আমি মানে সহ বুঝিয়ে দিলাম না, এর পরের একটা ভিডিও আসবে শুধু রাইটিং দুটোকেই সুন্দর করে লিখতে শেখাবো, কিভাবে সুন্দর করে নিজে বানিয়ে লিখতে হয়। ঠিক আছে, তারপরে দেখো রাইট, 7-এর প্রশ্ন বলেছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে, হ্যাঁ, সকালবেলার কি এক্সারসাইজের। তো দেখো আর বেনিফিট কি হয় সেগুলো সম্বন্ধে দেখো, আর এখানে পয়েন্ট দেওয়া আছে, তো এগুলো পয়েন্টগুলো কি নিচে গুড ফর হেলথ, হ্যাঁ, ফ্রেশ এয়ার, এগুলো সব কি এই 3টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমি ব্যবহার করতে পারি, এগুলোর সাহায্য নিতে পারি। তো দেখো আমি এটা লিখে রেখেছি, তোমরা দেখো কি বলেছে, বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস। হ্যাঁ, তো এটা হেডলাইন মেন। তারপরে দেখো early morning exercises are very important for keeping good health and a sound mind. In the early morning, the air is fresh, clean, and full of oxygen, which is beneficial for our lungs. Regular exercise keeps our body fit, strong, and free from many diseases. তারপরে দেখো, it improves blood circulation and helps in proper digestion. People who do early morning exercises feel fresh, who তারপরে active and energetic throughout the day. It also reduces mental stress and increases তারপরে concentration in studies and work. Thus early morning exercises help us lead a healthy, disciplined and happy. দেখো এটুকু জাস্ট আমি তোমাদের দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপরে একটা ভিডিও আসবে, যে ভিডিওতে তোমরা রাইটিং অ্যাক্টিভিটিস এই দুইটা এই ফ্যাভেলের, হ্যাঁ, সুন্দর করে আমি বুঝিয়ে বোর্ডে করাবো। তোমরা সেই জন্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো, সুন্দর করে বুঝিয়ে আমি করাবো।